ভাই গেট বন্ধ করতে বলায় কেউ খুন করে দেবে, এটা ভাবা যায়? ভাই 23 তারিখ থেকে চার্চ গেট থেকে নালাসোপার যাওয়া 906663 রাত 10:40 অন্ধেরি স্টেশন পৌঁছায়। সেই সময় 22 বছরের ময়াঙ্ক এবং এই পালোয়ান একই কামরায় ছিল, কিন্তু কয়েক মিনিটের মধ্যে সেই পালোয়ান ময়াঙ্কের প্রাণ নিয়ে নেবে তা কেউ ভাবতেও পারেনি। ট্রেন যখন বরিবেলির দিকে এগিয়ে যাচ্ছিল তখন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির কারণে ময়াঙ্ক ওই ব্যক্তিকে ট্রেনের দরজাটা বন্ধ করতে, কিন্তু সে দরজা বন্ধ করতে অস্বীকার করে, আর এই কারণে দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। তারপর হঠাৎ করেই ওই পালোয়ান ব্যক্তি 8 ইঞ্চির একটা ছুরি বের করে তার বুকে লেগে যায়, আর তিনি আহত হয়ে নিচে পড়ে যায় এবং সাথে সাথে তার মৃত্যুও হয়ে যায়। এবার আপনারাই বলেন, কেউ এতটুকু বিষয় নিয়ে কিভাবে তার জীবন কেড়ে নিতে পারে? ভয়ের কারণ নয়, অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে, তবে এমন নৃশংস ঘটনার জন্য আইনের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলে অনেকেই মনে করছেন। আর এই ঘটনাটি নিয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। কিভাবে একটি মেয়ে কোনো শারীরিক সম্পর্ক ছাড়াই সে জেলের ভেতরে গর্ভবতী হয়ে গেল? ঘটনা হলো 2022 সালে 29 বছর বয়সী ডেইজিং নামের এক নারীকে তার প্রেমিকের উপর গুলি চালানোর অভিযোগে জেলে পাঠানো হয়। আর একই বছর 23 বছর বয়সী জন ডেপাজ নামের এক যুবককেও খুনের অভিযোগে জেলে পাঠানো হয়। আর দুজনে একই জেলে থাকলেও তাদের মাঝখানে ছিল একটি দেওয়াল, আর সেই দেওয়ালেই হয়ে ওঠে তাদের অসম্ভব প্রেমের কাহিনী। একদিন ডেইজ জেলের ভেন্টিলেশন ছিদ্র দিয়ে খুব হালকা একটি আওয়াজ শুনতে পান, আর ওপাশে ছিলেন জন ডেইজ। উত্তর দেন, আর সেই ছোট্ট উত্তরই বদলে দেয় সবকিছু। এরপর তারা প্রতিদিন ভেন্টিলেশনের মাধ্যমে কথা বলতে শুরু করেন এবং ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠ বাড়তে থাকে, এমনকি তারা একে অপরকে নিজেদের ছবিও দেখায়। তারা ছিল এমন দুই মানুষ যাদের জীবনে কোনো আশা ছিল, কিন্তু একটি দেওয়ালের দুই পাশে থেকেও তারা একে অপরের মধ্যে খুঁজে পান বেঁচে থাকার সাহস। তারপর জন নিজের স্প্যাম একটি প্লাস্টিকের ক্যারিতে প্রতিদিন দেয়, আর সে দিনে 5 বার এরকম করতো, আর সেই মেয়েটি ন্যাচারাল ভাবে তার ভ্যাজাইনার মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর 2024 সালে ডেইজ একটি সন্তানের জন্ম দেন। বিষয়টি জানাজানি হতেই সবাই অবাক হয়ে যায়, শারীরিক যোগাযোগ ছাড়া এটা কিভাবে সম্ভব? পরে ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয় যে শিশুটির বাবা জনি। কমেন্টে আপনাদের মতামত জানান। এই কুকুরটি এখান থেকে পিছলে সোজা পানির নিচে গভীর অংশে পড়ে যায়, আর ঠিক তখনই ওপর দিয়ে যাওয়া একটি লোক তাকে দেখে ফেলে এবং তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু খালটির পাড় এতটাই উঁচু আর পিছল ছিল যে একা কোনো মানুষের পক্ষে নিচে নেমে তাকে উদ্ধার করা অসম্ভব ছিল। আর এমন দৃশ্য দেখে ওখানে কয়েক মিনিটের মধ্যেই অনেক মানুষ জড়ো হয়ে যায়। এরপর সবাই একে অপরের হাত ধরে একটি মানুষের চেন তৈরি করে, আর সবশেষে সামনে দাঁড়িয়ে থাকা একজন লোক কুকুরটিকে ধরে নিরাপদ উপরে তুলে আনে। পরে এই উদ্ধার অভিযানের ভিডিওটি এতটাই ভাইরাল হয় যে সেই ঘটনার স্মৃতিতে ওই জায়গায় কৃতপক্ষরা একটি মূর্তি নির্মাণ করে। আর এটা হলো এখানকার অরিজিনাল ভিডিও। লাইক দিবেন। এক ব্যক্তি হাসপাতালের করিডোরে বসে নিজের সিরিয়াল নাম্বার আসার অপেক্ষা করছিল, আর অপেক্ষা করতে করতে সে বিরক্ত হয়ে যায়। এই সময় কাটানোর জন্য এদিক ওদিক দেখতে থাকে, আর হঠাৎ তার নজর পড়ে একটি চেয়ারের ফাঁকা জায়গায়। সে ভাবলো ফাঁকাটা তো বেশ বড়ই মনে হচ্ছে, দেখি তো আমার মাথাটা এর মধ্যে ঢোকে কিনা। আর কৌতূহল বশত সে চেষ্টা করলো, আর তার মাথা সে ফাঁকের মধ্যে ঢুকে গেল। সে তখন হেসে বলল, একদম পারফেক্ট, আর আমি আরাম করে শ্বাসও নিতে পারছি। আর ঠিক তখনই তার সিরিয়াল নাম্বারের ঘোষণা করা হলো, কিন্তু যখন মাথা বের করার সময় মাথাটার বের হয় না, আটকে যায়। আর ভাই এটা দেখে তার পাশে বসে থাকা মেয়েটা নিজের মাথা ঢুকে দিয়ে বলে, এইভাবে বের করো, কিন্তু ভাই ওর মাথাও বের হয় না। শেষ পর্যন্ত দুজনেই সেখানেই বসে রইল। এই দেখো তার অরিজিনাল ক্লিপ। এই ভিডিওটি ইন্টারনেটে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, আর এই ভিডিওটি হয়েছে বিহারে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি ট্রাকে কিছু মেয়ের পোস্টার লাগানো আছে, আর একজন ব্যক্তি সেই পোস্টারগুলোর কাছে এসে ভাই পোস্টারগুলোকে চাটছে। আশেপাশে কিছু ছোট বাচ্চাকেও দেখা যাচ্ছে। এ ধরনের ঘটনা দেখে বোঝা যায় কিছু মানুষের মানসিকতা কতটা নিচে নেমে গেছে। ভাই যখন একজন মানুষ প্রকাশ্যে কোনো নারীর ছবিকেও সম্মান করতে পারে না, তখন ভাবুন বাস্তব জীবনে কোনো মেয়েকে যদি সামনে এসে দেখে তাহলে কি ধরনের আচরণ করতে পারে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী বলে বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু ভাই কিছু মানুষের মানসিকতা অবস্থায় এমন যে নারীদের জন্য সমাজে নিরাপদ ও সম্মানজনক ভাবে বেঁচে থাকাটা কঠিন হয়ে গেছে, তা সহজে বোঝা যাচ্ছে। এই ধরনের মানুষ সমাজের জন্য ক্ষতিকর। কোথাও আবার দেখা যায় কিছু লোক পশুদের সঙ্গেও অসভ্য ও নিন্দনীয়জনক কাজ করছে। এখানে কোনো সরকার বা কোনো নির্দিষ্ট রাজ্যের সমস্যা নয়, আসল সমস্যা হলো কৃষ্ট মানসিকতা। আর এই ধরনের মানসিকতা মানুষ দেশের যে কোনো রাজ্যে যে কোনো জায়গাতেই থাকতে পারে। তাই আমার বোনেদেরকে বলছি, আপনারা সবসময় সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। মাত্র একটি শর্ট সার্কিটে আর কয়েক মিনিটের মধ্যে লেবু বোঝাই পুরো ট্রাক আগুনে পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু কেন? ভাই অন্ধ্রপ্রদেশ থেকে আগ্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই লেবু বোঝাই ট্রাক। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করে ঘটে যায় একটি বড় দুর্ঘটনা। তথ্য অনুযায়ী এটা বোঝা গেছে যে ট্রাকের ব্যাটারিতে শর্ট সার্কিট হওয়ার ফলে আগুন লেগে যায়, আর কয়েক মিনিটের মধ্যেই আগুন পুরো কেবিনে ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়া ঢেকে যায় চারপাশ। আর চালক পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত ট্রাক থামিয়ে বেরিয়ে আসে। এরপর আগুন আরো ভয়াবহ রূপ নেয় এবং পুরো ট্রাকটি পুড়ে ছাই করে দেয়, আর ট্রাকে থাকা বিপুল পরিমাণে লেবু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে সবচেয়ে ভালো খবর হলো এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আর এটাও দেখা যায় যে একটি বড় বিস্ফোরণও হয়। কিন্তু এখানে ভাবার বিষয় হলো একটি ছোট্ট শর্ট সার্কিট কিভাবে কয়েক লক্ষ টাকার ক্ষতি ডেকে আনতে পারে। এই ঘটনায় তার বড় প্রমাণ। ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা সবসময় সাবধানে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন।